কোথাও কোচিং করতে হবে না। আপনি নিজে ঘরে বসে শিখতে পারবেন। আপনি গ্রামের হন, শহরের হন, আপনি যে জায়গায় থাকেন, আপনি নিজের ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন। ইংরেজিতে কথা বলতে পারবেন। Today in this video, I'll tell you how you can start your English journey in 2026. আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি 2026 সালে আপনার ইংলিশ জার্নিটা শুরু করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভালো লাগা। এটা কোনো মানুষকে না, বাট আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে ইংরেজিকে আপনার ভালোবাসতে হবে বা ভালো লাগতে হবে। হ্যাঁ, আমরা যে জিনিসটা আমার ভালো লাগে বা যে জিনিসটা কে আমি ভালোবাসি সেটার প্রতি কিন্তু আমরা সময় দেই। হ্যাঁ, সো আপনি যদি ইংরেজি শিখতে চান, সময় দেওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ট্রাই টু লাভ ইংলিশ। তারপর যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আ আপনার লেভেল। হ্যাঁ, অনেকে ইংরেজি শিখতে চাচ্ছেন। কেউ হচ্ছে আ ABCD জানেন না বা কেউ মোটামুটি কথা বলতে পারেন। সো ইট ডিপেন্ডস অন দ্য লেভেল। হ্যাঁ, আপনি কোন লেভেলে আছেন। সো আমি মনে করি হচ্ছে প্রথমে শেখা উচিত আলফাবেট। ABCDটা শিখেন। ABCD শিখার পর আপনি বেসিক কিছু ওয়ার্ড শিখেন। যেমন I মানে আমি, ইউ মানে তোমরা, হ্যাঁ? বা তোরা, দে মানে তারা, আস মানে আমাদের। এগুলো শিখেন। আর আপনি যদি এগুলো জানেন, সো এটা আপনার জন্য আরো ইজি হবে, হ্যাঁ? শিখাটা, ইংলিশ জার্নিটা। দেন আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আ কি বলে ওইটাকে? ওইটা হচ্ছে আপনার নোট, হ্যাঁ? নোট রাখবেন। হ্যাঁ, ২ টা নোট রাখবেন। একটা হচ্ছে আ স্পোকেন ইংলিশের জন্য, আরেকটা হচ্ছে আ গ্রামাটিক্যাল পয়েন্টস এর জন্য। হুম, ২ টা নোট রাখবেন। হ্যাঁ, নোট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় অনেক কিছু শিখি, বাট সেটা আ ব্রাশ আপ না করার জন্য আমরা সেটা ভুলে যাই। হ্যাঁ? সো নোট রাখবেন যখন আপনার আ আ মনে হবে সেটা আপনি ভুলে যাচ্ছেন বা রিভিশন দেওয়া উচিত, তখন আবার রিভিশন দিবেন বা দেখবেন। তো নোট রাখবেন। ১ম এই বলছি ইংলিশকে ভালোবাসেন, আ সময় দেন অ্যান্ড 2nd হচ্ছে নোট রাখেন। আমি যদি আপনাকে বলি, আপনি সুন্দরবন সম্পর্কে ৫ মিনিট কথা বলুন। Say something about সুন্দরবন for 5 minutes. আপনি কি বলতে পারবেন? আমি জানি না আপনি বলতে পারবেন কিনা। বাট ধরেন আমি ইংলিশ জানি বা একটা মানুষ ইংলিশ জানে বা ইংরেজিতে কথা বলতে পারে। বাট তাকে এমন একটা টপিক দেওয়া হলো, সে সে টপিকটা বাংলাতে জানে না। যদি একটা টপিক আপনি বাংলাতে না জানেন বা আপনার নিজের মাতৃভাষায় না জানেন, তাহলে সেটা অন্য ভাষায় আপনি কখনো বলতে পারবেন না। রাইট? সো যে বাংলা ভাষায় সুন্দরভাবে কথা বলতে পারে বা আ বাংলা ভাষায় কোনো একটা টপিক বা কোনো একটা সাবজেক্ট সম্পর্কে ভালো জানে, সে কোনো না কোনো দিন বা কোনো না কোনোভাবে সেই সম্পর্কে অন্য ভাষায় কথা বলতে পারবে। রাইট? এখন যদি আপনি আমাকে বলেন, "Say something about সুন্দরবন for 5 minutes" like আমি ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টাও কথা বলতে পারব সুন্দরবন সম্পর্কে। কারণ সুন্দরবনে আমি হচ্ছে আ ভ্রমণ করছি বা ওই ভ্রমণটা সম্পর্কে বললেও মানে আমি ২-৩ ঘন্টা বলতে পারব। সো আমি যেটা বলতে চাচ্ছি, আপনি দেশ সম্পর্কে জানা, কমন প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে জানা, আপনার জেনারেল নলেজ যত ভালো, আপনি তত ইংরেজিতে ভালো করবেন। তারপর আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, সেগুলো হচ্ছে টেন্স এবং সেন্টেন্স। টেন্সকে বলা হয় ইংরেজির কলিজা, হ্যাঁ? সো টেন্স এবং সেন্টেন্স এই ২ টা আপনার সুন্দরভাবে শিখতে হবে। যেমন আমি এখন ভিডিও বানাচ্ছি। রাইট নাও এখন বানাচ্ছি। হ্যাঁ? এই যে চলমান প্রক্রিয়া, আমি বানাচ্ছি এবং আপনারা দেখতেছেন, হ্যাঁ? এটাও কিন্তু চলমান, চলতেছে, আপনারা দেখতেছেন। আর আমি বানাচ্ছি রাইট নাও এখন। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? যেমন I am making a video and you are watching a video. বুঝতে পারছেন? সো
এই যে এইভাবে মানে প্র্যাকটিক্যালি আপনার টেন্সটা শিখতে হবে। হ্যাঁ, সো টেন্সের একটা ভিডিও আমি দিব আমার ডেসক্রিপশন বক্সে। সেই ভিডিওটা আশা করি দেখবেন। আপনার টেন্স সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না। আমি ট্রাই করব টেন্স এবং সেন্টেন্সের ২ টা ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। পরবর্তী ধাপে আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে ২ টা বই কিনবেন। একটা স্পোকেন ইংলিশের আর একটা গ্রামাটিক্যাল পয়েন্টসের। বই থাকলে কি হয় জানেন? সেটা হচ্ছে আপনার লাইক কাইন্ডা ওই আপনার ফ্রেন্ড হিসাবে কাজ করে। বই পড়বেন। আপনি যে কোনো জায়গায় যদি ইংলিশ সম্পর্কে কোনো নলেজ পান, ইংলিশ সম্পর্কে, সেটা নেওয়ার ট্রাই করবেন। যে কোনো জায়গা থেকে। এটা হতে পারে Facebook এ একটা ইংলিশের একটা ভিডিও, YouTube এ একটা ইংলিশের একটা ভিডিও বা কোনো একটা কনভারসেশন থেকে একটা ইংলিশ ওয়ার্ড আপনি নেওয়ার ট্রাই করবেন। আপনি আরেকটা কাজ করতে পারেন, যখন আপনি কারো কনভারসেশন শুনতেছেন বা কারো সাথে বাংলা ভাষায় কথা বলতেছেন, তখন আপনি এইটা নোটিস করবেন, কোন বাংলা শব্দটা আপনি ইংরেজিতে কনভার্ট করতে পারেন না বা ইংরেজিতে জানেন না। যেমন আমি বলতেছি আমি আজ ভালো আছি। আপনি ভালো এর ইংলিশটা জানেন গুড, ইটস ওকে। বাট আমি যখন বলতেছি অপ্রয়োজনীয় কথা বলো না। আপনি কি জানেন অপ্রয়োজনীয় এইটার ইংলিশ কি? ইনকনসিকুয়েন্সিয়াল। সো আপনি যখন কারো সাথে কথা বলতেছেন বা বাংলায় কোনো কিছু শুনতেছেন, তখন ট্রাই করবেন কোন বাংলা শব্দটা আপনি ইংরেজিতে জানেন না। যদি না জানেন সেটা গুগলে সার্চ করেন বা ChatGPT-তে সার্চ করেন যে এই বাংলা শব্দটার ইংরেজি কী? মানে কোনো একটা ভাষা যদি আপনি শিখতে চান, হ্যাঁ? যেহেতু আমরা ইংরেজি সম্পর্কে কথা বলতেছি। আপনি যদি ইংরেজিটা শিখতে চান, তাহলে যখন কোনো কনভারসেশন হবে বা যখন কোনো বাংলায় ভিডিও দেখতেছেন, তখন আপনি এটা নোটিস করবেন, লক্ষ্য করবেন কোন বাংলা শব্দটা আপনি ইংরেজিতে জানেন না। সেটা লিখে ফেলেন, সেটা সার্চ করেন, সেটা গুগলে আস্ক করেন, হ্যাঁ? যে এইটার বাংলা শব্দটার ইংরেজি কী হবে? বুঝতে পারছেন? যেমন বাস্তবায়ন। এই শব্দটা আপনি কোনো একটা ভিডিওতে দেখলেন যে কেউ বলতেছে বাস্তবায়ন। আপনি কি বাস্তবায়নের ইংলিশটা জানেন? হ্যাঁ? যদি না জানেন সেটা সার্চ করেন গুগলে বা ChatGPT-তে বা কোথাও সার্চ করে আপনি দেখেন যে এইটার ইংরেজি কী হবে? এইভাবে না প্র্যাকটিক্যালি আপনি শিখতে পারবেন। আপনার মনে থাকবে। অনেক সময় দেখবেন অনেক মানুষ অনেক ওয়ার্ড শিখে বা সেগুলো কনভারসেশন বা ইংরেজিতে কথা বলার সময় ব্যবহার করতে পারে না বা তাদের মনে আসে না। বাট আপনি যদি এইভাবে শিখেন, আপনি কখনো ওয়ার্ড ভুলবেন না। কখনোই ভুলবেন না। পরবর্তী আমি যে কথাটি বলতে চাচ্ছি, আপনি কথা বলুন। প্রচুর পরিমাণ কথা বলুন। ট্রাস্ট মি, আপনি কথা বলা ছাড়া কখনোই একজন ভালো স্পিকার হতে পারবেন না। এটা আপনি ইংরেজি বলুন, চাইনিজ বলুন, বাংলা বলুন, যেকোনো ভাষার ক্ষেত্রে আপনি যদি ভালো একজন স্পিকার হতে চান, আপনার কথা বলতে হবে। আপনি এখন আমাকে বলতে পারেন, আমি যদি ইংরেজিটা না জানি আমি কিভাবে কথা বলবো? আপনি যেভাবেই পারেন কথা বলেন। এখন প্রশ্ন আসে আপনি কোথায় কথা বলবেন, রাইট? সো আমার ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিব, হ্যাঁ? যেইখানে যেয়ে আপনি কথা বলতে পারবেন। সেখানে কোনো টাকা লাগবে না, হ্যাঁ? সেই অ্যাপটা ব্যবহার করে আপনি কথা বলতে পারবেন। হ্যাঁ, আমি অ্যাপটার নাম বলে দিচ্ছি। অ্যাপটার নাম হচ্ছে ফ্রি ফর টক, রাইট? এইখানে যেয়ে আপনি কথা বলতে পারবেন, সেখানে আপনি অনেক পার্টনার পাবেন, হ্যাঁ? বাংলাদেশি বা বিদেশি। আপনি যার সাথে কথা বলতে চান। শুধুমাত্র ইংরেজি না, ইংরেজি, আরবি, বাংলা, হ্যাঁ? যেকোনো ভাষায় আপনি আপনার পার্টনার খুঁজে নিতে পারবেন। আপনার মতো অনেক লোক সে জায়গায় আছে। বিগিনার, কোনো কিচ্ছু বলতে পারে না, এরকম লোকও আছে। আবার এরকম লোকও আছে যারা অনেক আ আ মানে অনেক ভালো স্পিকার, ফ্লুয়েন্ট স্পিকার। আপনি এরকমও মানুষ পাবেন, হ্যাঁ? সো প্রত্যেকদিন কথা বলুন। সকালে একবার কথা বলুন, রাতে একবার কথা বলুন। আপনি পারেন নাকি না পারেন, ইট ডাজন্ট ম্যাটার। জাস্ট কথা বলুন আপনি, হ্যাঁ? প্রত্যেকদিন ওয়ার্ড শিখুন, নতুন, নতুন ওয়ার্ড শিখুন। ৫ টা ১০ টা করে ওয়ার্ড শিখুন। কথা বলুন। সেই ওয়ার্ডগুলো আপনার কনভারসেশনে আপনি যখন কথা বলতেছেন তখন সেগুলো ইউজ করুন। মানে এক কথায় আপনার ২-৩ মাস একটু কষ্ট হবে। ২-৩ মাস আপনি একটু একটু পাগল হন। একটু পাগল হন। আপনি যদি কোনো একটা নতুন ভাষা শিখতে চান, এইটা ৪ টা বিষয়ের উপর নির্ভর করে। যেমন হচ্ছে স্পিকিং, কথা বলা, রাইটিং, লিখা, আ স্পিকিং, রাইটিং, লিসেনিং, শোনা। আ তো আমি এখন যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে লিসেনিং, শোনা। আপনি প্রচুর পরিমাণ শোনেন। আপনি যখন ফ্রি থাকেন তখন আপনি YouTube এ সার্চ করতে পারেন মোটিভেশনাল ইংলিশ ভিডিও
বা ইংলিশ কনভারসেশন, হ্যাঁ? বা ইংলিশ একটা ওয়াজ, হ্যাঁ? এগুলো আপনি সার্চ করতে পারেন। জাস্ট শুনেন। সেই জায়গায় কি বলতেছে এটা আপনার it doesn't matter সে জায়গায় কি বলতেছে আপনি বুঝতে পারেন বা না পারেন। একটা সময় আসবে আপনি ঠিকই বুঝতে পারবেন। যেমন আমরা কিন্তু অনেক সময় হচ্ছে আপনি কি কখনো আ হিন্দি ভাষা কখনো শিখার ট্রাই করছেন? কখনো শিখেন নাই। বাট আপনি হিন্দি বুঝেন বা হালকা বলতে পারেন। কিভাবে? আপনি শোনার মাধ্যমে। আপনি হিন্দি মুভি দেখছেন, হ্যাঁ? তো এইটা দেখতে, দেখতে বা হিন্দি কার্টুন দেখছেন। সো ওইটা দেখতে, দেখতে অ্যান্ড শুনতে, শুনতে স্পেশালি শুনতে, শুনতে আপনি একটা ভাষা আয়ত্ত করতে পারবেন। সো আপনি YouTube এ যান, Facebook এ যান, হ্যাঁ? YouTube এ সার্চ করেন একটা আ মোটিভেশনাল ইংলিশ ভিডিও বা আ আ ইংলিশ ওয়াজ, হ্যাঁ? এগুলো সার্চ করেন বা টিভি শোজ, হ্যাঁ? ইংলিশ টিভি শোজ, হ্যাঁ? তো এই জিনিসগুলো যখন সার্চ করে আপনি দেখবেন, ধরেন আপনি একটা ভিডিও দেখতেছেন, আ শাহরুখ খানের একটা কি বলে? ওই ইন্টারভিউ দেখতেছেন। সো ওই জায়গায় হচ্ছে কি বলে? আমি একটা ভিডিও দেখছিলাম কিছুদিন আগে। যেমন ওই ভিডিওতে শাহরুখ খান বলছিল, আ মোমেন্টাস এই ওয়ার্ডটা ইউজ করছিল। মোমেন্টাস মানে হচ্ছে ভেরি ইম্পোর্টেন্ট। সো আ আপনি যখন একটা ভিডিও দেখতেছেন YouTube এ হোক, হ্যাঁ, Facebook এ হোক, হ্যাঁ, যখন একটা ইংলিশ ভিডিও দেখতেছেন, তখন একটা খাতা কলম নিয়ে বসবেন, হ্যাঁ? যে ওই ভিডিওতে ধরেন আমি শাহরুখ খানের একটা ভিডিও দেখতেছি। তো ওই ভিডিওতে শাহরুখ খান কতটা ওয়ার্ড মানে আই এম সরি কতগুলো ওয়ার্ড, হ্যাঁ, ব্যবহার করলো, সেই ওয়ার্ডগুলোর একটা লিস্ট করুন। হ্যাঁ? সেই ওয়ার্ডগুলো আপনি ইউজ করেন কথা বলার সময়। সো আ ইট উড বি ভেরি মাচ হেল্পফুল ফর ইউ। আমি যেটা মনে করি ইংলিশ ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। আপনার প্রত্যেকদিন কথা বলতে হবে, হ্যাঁ? নিয়মিত কথা বলেন আপনি। নিয়মিত কোনো না কোনো একটা কিছু শিখেন ইংলিশের। সেটা হতে পারে আপনি নিউজ পেপার থেকে ৪ টা ৫ টা ওয়ার্ড শিখলেন বা আপনার বন্ধুর কাছ থেকে কিছু শিখলেন। বাট শেখার যে একটা প্রক্রিয়া, হ্যাঁ? সো এটা ওই মানে কোনো কিছু শেখার ভিতরে আপনার থাকতে হবে। আর আপনি যখন শেখাটা শুরু করবেন, একটা জিনিস লক্ষ্য রাখবেন বা লক্ষ্য করবেন, আ একটা ওয়ার্ডের না অনেকগুলা মিনিং থাকে, হ্যাঁ? যেমন এই দেখেন এই যে মাছি উড়তেছে, হ্যাঁ? ফ্লাই মানে মাছি, হ্যাঁ? আবার এই ফ্লাই মানে কিন্তু ওড়া, হ্যাঁ? আবার আমি যদি বলি হচ্ছে ফায়ার ফ্লাই এর মানে জোনাকি পোকা, হ্যাঁ? সো একটা ওয়ার্ডের না অনেকগুলো মিনিং থাকে। সো ওই মিনিং গুলো সহ শেখার ট্রাই করবেন। একটু আগে যে আমি শোনা বা লিসেনিং এর কথাটা বললাম যে আপনি প্রচুর পরিমাণ শুনেন। হ্যাঁ, নেটিভ ইংলিশ স্পিকার বা ইংলিশ প্রচুর পরিমাণ শোনেন। শুনলে যে জিনিসটা হয়, আপনি যখন শুনতেছেন বা দেখতেছেন কোনো একটা ভিডিও, সেই ভিডিও থেকে আপনি কিছু ওয়ার্ড নোট করতে পারবেন বা সে কোন স্টাইলে কথা বলে pronunciation আপনার উচ্চারণ, হুম? উচ্চারণটা আপনার সুন্দর হবে। সো আ আপনি ধরেন কেউ আপনার সাথে কথা বলতেছে আপনি যদি সেটা বুঝতেই না পারেন, তাহলে সেটার উত্তর কখনো আপনি দিতে পারবেন না। হ্যাঁ? সো শোনাটা খুবই ইম্পোর্টেন্ট। হ্যাঁ, আপনি শুনেন। শুনলে আপনার pronunciation সুন্দর হবে, আপনার উচ্চারণ সুন্দর হবে। আপনি নতুন, নতুন ওয়ার্ড শিখতে পারবেন। হ্যাঁ? সো আপনি শুনেন, প্রচুর পরিমাণ শুনেন। তারপর আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার আ কিছু মানুষকে ফলো করা। হ্যাঁ? আমি বলতেছি না কাউকে নির্দিষ্টভাবে ফলো করেন। আপনি আম ধরেন আমার আ ইংলিশ টিচার ছিল ১ম আমি যাকে ফলো করি। সে ছিল আ লুচি, হ্যাঁ? লুচি ইংলিশ। আপনি সেটা দেখতে পারেন। বাট ১ম দিক দিয়ে আমি যার কাছ থেকে ইংলিশটা শিখি মূলত, তার নাম হচ্ছে নিকো, হ্যাঁ? তো এখন সে আমার সাথে নেই, যাই হোক। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে ভিডিও মেকিং যেটা আমি এখন করতেছি। সো ভিডিও মেক করলে কি হয়? আপনি জানেন? কনফিডেন্স লেভেল বাড়ে। আপনি যখন ভিডিও মেক করবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার কোন জায়গায় সমস্যা হচ্ছে, আপনার এক্সপ্রেশন কেমন হচ্ছে, আপনার অ্যাকসেন্টটা কেমন, আপনার উচ্চারণটা কেমন, হ্যাঁ? আপনার সাহস বাড়বে। সো ভিডিও মেকিং ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তো আ ধরেন আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, হ্যাঁ? ইউ আর এ ফ্লুয়েন্ট স্পিকার। বাট যখন আপনি মানুষের সামনে যান, হ্যাঁ? যখন আপনি ২-১ জন মানুষের সামনে কথা বলতে যান, বাট তখন আপনি কথা বলতে পারেন না। হ্যাঁ? সো এটা একটা প্রবলেম যে আপনি নিজে, নিজে কথা বলতে পারতেছেন, বাট মানুষের সামনে কথা বলতে পারতেছেন না। হ্যাঁ?
সো ভিডিও মেক করেন। দেখেন হচ্ছে কোন জায়গায় আপনার প্রবলেম, কোন জায়গায় আপনার উচ্চারণের সমস্যা আছে, হ্যাঁ? এগুলো আপনি ধরতে পারবেন। সো আম আমি যেটা বলতে চাচ্ছি এখন, আপনি ধরেন আ এইভাবে করতে পারেন। যেমন আ আপনি আজকে ভেবে রাখতেছেন যে আজকে ভিডিও করব আমি আমার ফ্যামিলি নিয়ে, আমার ইউনিভার্সিটি নিয়ে, আ রাজনীতি নিয়ে, হ্যাঁ? তো ক্যামেরাটা ধরে আপনি ভিডিওটা শুরু করে দিতে পারেন যে, "Today I'll talk about my family, হুম? Today I'll talk about my friend." হ্যাঁ? সো এইভাবে আপনি ভিডিও মেক করেন। বিভিন্ন টপিক দিয়ে ভিডিও মেক করেন। সো এটা ম্যান্ডেটরি না যে হচ্ছে ভিডিওগুলো আপনি কোথাও পোস্ট করবেন, হ্যাঁ? বাট আপনার নিজের কাছেই রাখেন বাট ভিডিও করেন। রাইট? সো নিজের সাথে নিজে কথা বলেন। যেখানেই ইংলিশ সম্পর্কে কোনো কিছু পাবেন সেটা শেখার ট্রাই করেন। এভাবে আপনি ২ থেকে ৩ মাস করেন, আপনি অসাধারণ একজন স্পিকার হবেন, অসাধারণ। একটা সময় ছিল আমিও আপনার মতোই ছিলাম। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না। ইভেন বাংলাটাও বলতে পারতাম না। বাট এখন পারি। নাথিং ইস ইম্পসিবল। আপনি চাইলে সবকিছু পারবেন। জাস্ট আপনার সেটার যেটা আপনি চান, সেটাতে সময় দিতে হবে। সে জায়গায় আপনার লেগে থাকতে হবে। দেন ইউ ক্যান ডু ইট। হয়তোবা আমার এই ভিডিওটা গ্রামের কোনো একজন মানুষ দেখতেছে এবং ভাবতেছে আমি কি ইংরেজি শিখতে পারবো? আমি বলতেছি আপনি ইংরেজি শিখতে পারবেন। আমি নিজেও একজন গ্রামের। আর আমি মনে করি গ্রাম শহর বলে কিছু মানে এগুলো কিছু হয় না। হ্যাঁ? মানে এগুলো গ্রাম শহর আপনি যেই জায়গায় থাকেন, গ্রামে থাকেন, শহরে থাকেন, রাজপ্রাসাদে থাকেন, আপনি যেখানেই থাকেন, রাইট? সো শেখার যে একটা আগ্রহ এইটা থাকতে হবে। আপনার ধৈর্য এইটা থাকতে হবে। আর আমি বিশ্বাস করি আপনি পারবেন। আমি নিজেও গ্রামের ছেলে। একসময় আমিও পারতাম না ইংরেজিতে কথা বলতে। অ্যান্ড এখন একটু ব্যস্ত তাই ভিডিও-টিডিও মেক করা হয় না। যাই হোক আপনি পারবেন। আপনি যে জায়গায় থাকেন আপনি পারবেন। অ্যান্ড অলসো আপনার যদি কোনো প্রবলেম থাকে কোনো বিষয়ে যে আমি আরো গভীরভাবে জানতে চাচ্ছি এই বিষয়টা, you can knock me. আপনি আমাকে নক করতে পারেন। আপনারা যারা ইংরেজি শিখতে চাচ্ছেন, হ্যাঁ, মানে শুরু করতে চাচ্ছেন, তাদের অনেক প্রশ্ন থাকতে পারে। যেমন হচ্ছে ইংরেজি শিখতে কতদিন লাগে? আমি কার মাধ্যমে শিখবো? হ্যাঁ, আমি আ কি বলে? আমার উচ্চারণ কিভাবে সুন্দর করবো? হ্যাঁ? সো এরকম অনেক প্রশ্ন থাকতে পারে। আপনার যদি এরকম কোনো প্রশ্ন থাকে, আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। হ্যাঁ, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো বা পার্সোনালি আপনার সাথে আমি কথা বলবো। রাইট? সো আমি একটা আ প্রশ্নের উত্তর আপনাকে আমি দিচ্ছি এখন। যে ইংরেজি শিখতে কতদিন লাগে? হ্যাঁ? সো এইটার না কোনো মানে আ স্পেসিফিক কোনো টাইম নাই। হ্যাঁ? যে ২ মাস লাগবে, ৩ মাস লাগবে, ৪ মাস লাগবে, ১ বছর লাগবে, হ্যাঁ? কারো ক্ষেত্রে ৬ মাস লাগে, কারো ক্ষেত্রে ১ বছর, কারো ক্ষেত্রে ২ বছর, হ্যাঁ? সো আপনি যে জায়গায় বেশি সময় দিবেন, হ্যাঁ? সেটা আপনি খুব তাড়াতাড়ি শিখবেন। এটা নরমাল, রাইট? সো সময়টা এই জায়গায় ম্যাটার করে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমি কার মাধ্যমে শিখবো, হ্যাঁ? আপনার কোথাও কোচিং করতে হবে না। আপনি নিজে ঘরে বসে শিখতে পারবেন। আপনি গ্রামের হন, শহরের হন, আপনি যে জায়গায় থাকেন, আপনি নিজের ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন। ইংরেজিতে কথা বলতে পারবেন। রাইট? সো আমি যে কথাগুলো বলতেছি সেগুলো শুনেন, মানেন। হ্যাঁ? আপনার যদি পার্সোনালি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে বলতে পারেন। আপনি আমাকে নক করতে পারেন। হ্যাঁ? কমেন্ট বক্সে লিখতে পারেন, আমার নাম্বার চাইতে পারেন। আমি আপনার নাম্বার দিব। আপনি আমার সাথে কথা বলেন। আমি চাই আমার মাধ্যমে একজন উপকৃত হোক। সে ভালো কিছু করুক। আপনি বিশ্বাস করুন, আপনি আমার হাতে হাত ধরে আজ থেকে শুরু করুন। ইনশাআল্লাহ আপনি ৩ থেকে ৪ মাসের ভিতরে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। I guarantee you আপনি পারবেন। আর আমি জানি আপনার মাঝে সেই ইচ্ছা, সেই সাহস এবং সেই ধৈর্য আছে। আর আপনি পারবেন। এটা আমার বিশ্বাস আপনি পারবেন। আপনি আজ থেকে শুরু করেন। কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে বলবেন। আমি আপনাকে নাম্বার দিব। হ্যাঁ? আমি স্ক্রিনে দিচ্ছি না বাট আপনার যদি কোনো হেল্প লাগে ডেফিনিটলি আপনি আমাকে নক করবেন। আপনি কমেন্ট বক্সে লিখবেন, "ভাই এই সম্পর্কে জানতে চাই। ভাই আমার এই প্রবলেমটা আমি এটা কিভাবে সলভ আউট করব? বা আমি এইটা বুঝতে পারতেছি না।" হ্যাঁ, ডেফিনিটলি ইউ ক্যান আস্ক মি। আপনি আমাকে আস্ক করতে পারেন। সর্বশেষ আমি যেই কথাটি বলতে চাই, আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, ইংরেজি শিখতে চান, ইংরেজি ভাষা শিখতে চান, স্পোকেন ইংলিশ শিখতে চান, আমি শেখাবো। আমি প্রাইভেট পড়াতে চাই, আপনারা যারা টিচার খুঁজতেছেন।
আমি আমার নিজের মতো করে শিখাবো অ্যান্ড আই গ্যারান্টি ইউ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। সো সবাই ভালো থাকবেন। যারা শিখতে চান ডেফিনিটলি যারা প্রাইভেট পড়তে চান তারা হচ্ছে আমাকে নক করবেন। নাম্বার চাবেন ডেফিনিটলি আমি নাম্বার দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।